কোনো বাকি রাখে নাই। কারণ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অর্ধেক নাকি? যখন আমরা খাবার খাই, যতক্ষণ না পর্যন্ত পেট না ভরে, তরকারি দাও, আর একটু ভাত দাও, আর একটু ডাল দাও, অর্ধেক খেয়ে ওঠে নাকি কেউ? উঠতে চায়? উঠতে চায় না। যখন কেউ ঘুমাতে যায়, ওই ঘুমানোর সময়ও কেউ অর্ধেক ঘুম পেরে উঠতে চায় না। পরিপূর্ণ ঘুমটা আমার প্রয়োজন, এরপরে উঠব। যখন সে বাজার করতে যায়, সেও এটা চিন্তা করে বাজারটা সুন্দরভাবে একবারে করে নিয়ে আসি, আবার বারবার আসতে যাব। একবারই চিন্তা ভাবনা করে নেই। অন্তত পক্ষে রাত্রিবেলা যখন মশারি টাঙ্গিয়ে সে ঘুমায়, যদি মশারিটা অর্ধেক টাঙ্গিয়ে আর অর্ধেক বাকি রেখে ঘুমায়, মশারি টাঙ্গিয়ে কোনো লাভ আছে? মশা তো ধরবেই। এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমি আর আপনি অর্ধেক মানবো আর অর্ধেক মানবো না, এটা কিন্তু ইসলামে হতে দেওয়া যাবে না। ইসলাম পরিপূর্ণ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখন কেউ যদি ইসলাম অর্ধেক মানে আর অর্ধেক মানে না, ইসলামে সে দাখিল হতে পারবে? পারবে না। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আজকে যদি আপনি আর আমি চিন্তা ভাবনা করে দেখি, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থের ভিতরে 6666টি আয়াত নাজিল করেছেন। একটা বারের জন্য তো চিন্তা করে দেখলাম না কোন আয়াতটা আমার পক্ষে যাচ্ছে, কোন আয়াতটা আমার বিপক্ষে চলে যাচ্ছে। মার করেছি কখনো? রাত্রিবেলা চিন্তা করেছি, এতগুলো আয়াত আল্লাহ পাক নাজিল করলো, কোন আয়াতটা আমার বিপক্ষে চলে গেল? আমি তো এই আয়াতের উপর আমল করতে পারছি না। এই আয়াতের উপর আমল করতে পারি, কিন্তু বাকি 10টার উপরে আমল করতে পারছি না। এরকম চিন্তা ভাবনা আমাদের কখনো হয়? কিন্তু করতে হবে।